রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত মোট 50% শুল্ক কার্যকর হওয়ায় বড়সড় ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতি। অতিরিক্ত শুল্কের চাপে দেশটির শিল্প কারখানাগুলো কার্যত ধুঁকছে এবং শ্রমিকদের বেতন দেওয়া নিয়েও সংশয়ের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে বস্ত্র ও পোশাকের বিকল্প বাজার খুঁজছে নয়াদিল্লি। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন তারা 40টি দেশের কাছে যাচ্ছেন ও যাবেন, যাতে তারা বেশি করে ভারতীয় বস্ত্র ও পোশাক কেনে। এই দেশগুলোর মধ্যে আছে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইটালি, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ডস, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ। তাছাড়া অস্ট্রেলিয়া, তুরস্ক, আমিরাত, কানাডা, মেক্সিকোর মতো দেশের সঙ্গেও যোগাযোগ করছে ভারত। রাশিয়া ও চীনের সঙ্গে ইতিমধ্যে কথা বলা হয়েছে। এই 40টি দেশে সম্মিলিতভাবে 590 বিলিয়ন মার্কিন ডলারের বাজার আছে। ভারত এই দেশগুলোকে বোঝানোর চেষ্টা করবে তাদের পোশাক ও বস্ত্রের মান খুবই ভালো, টেকসই ও তাদের মধ্যে উদ্ভাবনী চিন্তা ভাবনার চাপ স্পষ্ট। সেজন্যই ভারতীয় পোশাক ও বস্ত্র অন্যদের থেকে আলাদা। ভারত গত অর্থ বছরে যুক্তরাষ্ট্রে 1080 কোটি ডলারের বস্ত্র ও পোশাক রপ্তানি করেছিল। 50% হারে শুল্ক বসানোর ফলে যুক্তরাষ্ট্রে পোশাক ও বস্ত্র রপ্তানি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষতিপূরণের জন্যই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ওই দেশের ভারতীয় দূতাবাস এবং ভারতীয় শিল্প ও বাণিজ্য সংগঠনগুলোও 40টি দেশে পোশাক ও বস্ত্র রপ্তানি বাড়ানোর চেষ্টা করবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।